ও দয়ার মালিক, আমার বাবাটাকে নিজের হাতে আমরা আগুনের মাধ্যমে পোড়ায় ফেললাম। ও আল্লাহ, বাবা এমন ওসিয়ত করছে, বাবার ওসিয়ত তো পালন করাই লাগে। এবার বাবাটাকে যখন আগুনের মাধ্যমে পোড়ায় ফেললেন, ওই বাবার ছাইগুলারে দুই ভাগে বিভক্ত করলেন। এক ভাগ ছাই সমুদ্রের পাড়ে দাঁড়ায় দাঁড়ায় সমুদ্রের মধ্যে বাসায়া দিলেন। সমুদ্রের পানির তীরের মধ্যে যখন বাসায়া দেয়, সমুদ্রের স্রোতে টানে টানে যখন বিভিন্ন জায়গার মধ্যে ছাইগুলা নিয়ে যায়, ওই ছাইগুলা বিভিন্ন দিকে চড়া যায়। আর বাকি অর্ধেক ছাইগুলা খোলা ময়দানের মধ্যে দাঁড়ায় উড়ায়া দেয়। খোলা ময়দানে দাঁড়ায় যখন উড়ায়া দেয়, বাবার ওসিয়ত সন্তানরা পালন করলেন। ওই দিকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করে 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 বলেন, হে ফেরেশতারা যাও, এই বান্দার ছাইগুলারে তোমরা সবগুলা এক জায়গায় একত্রিত করে দাও। বান্দার ছাইগুলার এক জায়গায় একত্রিত করো। ওই বান্দার ছাইগুলাকে যখন এক জায়গার মধ্যে একত্রিত করা হয়, আল্লাহ তাআলা ওই ছাইয়ের উপর নির্দেশ জারি করলেন, আবার পুনরায় মানুষ আকৃতি ধারণ হয়ে যাও। ওই বান্দাটা যখন নিজের আকৃতি ধারণ করলেন, এবার আল্লাহ তাআলা কুদরতিভাবে বান্দাটাকে প্রশ্ন করলেন, হে বান্দা জানা দাও, এমন আদেশ সন্তানদেরকে কেন করেছো? এবার ওই ব্যক্তি রবের সামনে দাঁড়ায় 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 বলতে লাগলেন, দয়ার মালিক, আমি তাকায় দেখেছি আমার জিন্দিগিতে গুনাহ ছাড়া নেক আমল বলতে কিচ্ছু নাই। আমার জিন্দিগির মধ্যে শুধু গুনার গুনাহ, নেক আমল বলতে কিচ্ছু নাই। আমি এই গুনাহ নিয়ে যদি তোমার সামনে দাঁড়ায় যাই, আমাকে জাহান্নাম ছাড়া জান্নাত পাওয়া তো পসিবল হতে পারে না। আমার ঠিকানা জাহান্নাম হবে, এটা আমি ভালো করে জানি। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज कभी सबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, দৌলতপুর পশ্চিম পাড়ার যুবক বিন্দুর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজুদার মাহফিলের উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত ওয়াইজিনে কেরাম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যে মহান মালিক ফিতনা ফাসাদের সময়ে সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। নেয়ামতের শুকর আদার লক্ষ্যে মুসলমান হিসাবে উচ্চ কণ্ঠে দিল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। ইকো কমান, রিভাব দেন, ইকো কমান। এই দামি মুবারক মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? কতটুকু খুশি? অনেক খুশি। যতক্ষণ থাকবেন, রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত মানুষের গুনাহ মাফ হতে থাকবে। আখিরি মুনাজাত দিয়ে যখন চোখের পানি ফালায়া যাবেন, রাসূল বলেন, তখন আল্লাহ তাআলা কবিরা গুনাহ ও বান্দার মাফ করে দিবেন। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যেই ব্যক্তি দুই ফোঁটা চোখের পানি ফালায়া কান্নাকাটি করবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়াটা হারাম হয়ে যায়। খুতবাতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একখানা হাদিস পড়েছি। অল্প সময়ে আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুটি কথা বলার ইরাদা করেছি, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শেষ পর্যন্ত আপনারা থাকবেন না বাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালাদের দল, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। কি পরিমাণ করবা? হাক্কা তুকাতিহি বলে ভয় করার মতো ভয় করবা। আল্লাহকে কি পরিমাণে ভয় করবেন আল্লাহ তাআলা পরিমাণটাও দিয়া দিলেন। এমন ভয় করবা বলে ভয় করার মতো বান্দা ভয় করবা। কি পরিমাণ ভয়? যেই পরিমাণ ভয় করলে মানুষ গুনাহ করতে পারে না, যেই পরিমাণ ভয় করলে আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না, যেই পরিমাণ ভয় করলে বান্দা আল্লাহ তাআলার ফরজ বিধান ছাড়তে পারে না, ওই পরিমাণ ভয় বান্দা তোমারে করা লাগবে। কিভাবে করবা? বলে আল্লাহ তাআলা 24টা মুহূর্তে 24 সময়ের মধ্যে আমি যা কিছু করি না কেন আমার আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। আমার মালিক 24 সময়ের মধ্যে বান্দা যা কিছু করো না কেন আমার আল্লাহ দেখে কি দেখে না? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ তাআলার ভয় এমন ভাবে বান্দা ঢুকানো লাগবে 24 সময়ের মধ্যে বান্দা তুমি যা কিছু করো সব আমার আল্লাহ দেখতেছেন। আপনি আমি আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? আওয়াজ কইরা বলেন, দেখে কি দেখে না? আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। আল্লাহ বলে, বান্দা প্রতিটা মুহূর্তে তুমি যা কিছু করো না কেন সব কিছু আমি আল্লাহর কাছে বান্দা ধরা। আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে সবগুলার বান্দা রেকর্ড করে রাখলাম। 2 জন ফেরেশতা বান্দা তোমার সব আমলগুলা বান্দা তোমার রেকর্ড করে রাখবে। ভালো আমল যদি করো এই ভালো আমলগুলো আমার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লিখে রাখবে। মন্দ আমল করলেও বান্দা এগুলা রেখে রাখে। এই যে মাহফিলের মধ্যে বসলেন, এই মাহফিলে বসাটা ভালো না খারাপ? কেমন ভালো? মদিনাওয়ালা নবী জানায় দেয় উম্মতের দল, যেইখানে কোরআন এবং হাদিসের কথা শোনা হয়, যেই মজলিসের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা আল্লাহ তাআলা দুনিয়ার কোনো জায়গা রাখে না। ওই জায়গাটাকে কোরআনের ভাষায় জান্নাতের বাগান বলা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতিহি, বান্দা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে। বলে কি পরিমাণ বান্দা ভয় করবা জানুনি? সন্তানেরা মা বাবার সামনে অন্যায় করে না। জিজ্ঞাসা যদি করো, এই সন্তান তুমি মা বাবার সামনে কেন অন্যায় করো না? সন্তান বলবে, আমি আমার মা বাবাকে বড় ভয় পাই। উস্তাদের সামনে ছাত্ররা অন্যায় করে না। যদি জিজ্ঞাসা করা হয় কেন উস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না, ছাত্র বলবে, আমার উস্তাদকে আমি বড় ভয় পাই। ছাত্র যেমন উস্তাদকে ভয় পায়, সন্তান যেমন মা বাবাকে ভয় পায়, ওই পরিমাণ ভয় আল্লাহকে পাওয়া লাগবে। শুধু আল্লাহ তাআলা বলেন, ওই পরিমাণ ভয় আমি আল্লাহকে পাইলে বান্দা হবে না। হাক্কা তুকাতিহি, ভয় পাওয়ার মতো বান্দা ভয় পাওয়া লাগবে। কি পরিমাণ ভয় বান্দা জানোনি? ওই মদিনাওয়ালা নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দিলেন, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা আল্লাহ তাআলার ভয় নিয়া কি পরিমাণ দুনিয়াতে চললেন, আল্লাহর ভয় মনের মধ্যে কি পরিমাণে বান্দা ঢুকায়া নিলেন। মুসলিম শরীফের হাদিস, মদিনাওয়ালা নবী সাহাবাই কেরামদেরকে জানায়া দেয়, ও আমার সাহাবাই কেরাম, ওই বনি ইসরাইলের বান্দার ঘটনাটা তোমরা শুনে নেও। বলে কি সেই ঘটনা? বনি ইসরাইলের বান্দা এক ব্যক্তি ছিল 60 বছর পর্যন্ত নিজের মন মতো করে চলাফেরা করতে লাগলেন। নিজের মন মতো চলাফেরা করে করে আল্লাহর ইবাদত করে নাই, নিজের মন মতো জীবন চালায়, নিজের মন মতো জীবন চালায় নিজের জীবনটাকে কলুষিত করে ফেললো।
বান্দার জিন্দেগির মধ্যে গুনাহ ছাড়া নেক আমল বলতে কোনো কিচ্ছু নাই। ওই বান্দার মনে বড় ভয়, আমার চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে, একদিন আমাকে আমার রবের সামনে দাঁড়ানো লাগবে। আমি যখন আমার রবের সামনে দাঁড়া যাব, কি নিয়ে দাঁড়াবো? ওই রবের সামনে নেক আমল ছাড়া তো আমি দাঁড়াইতে পারবো না। ওই বান্দার মনের মধ্যে বড় ভয়, আল্লাহ তাআলার সামনে নেক আমল ছাড়া আমি রবের সামনে দাঁড়াইতে পারবো না। সুতরাং আমি কি করব? রবের সামনে তো দাঁড়ানোই লাগবে। না 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 না, আমি রবের সামনে দাঁড়াবো না। ওই বান্দার মনের মধ্যে বড় ভয়। বান্দা আবার চিন্তা করলেন, আমি আমার রবের সামনে যেন না দাঁড়ানো লাগে ওই পদ্ধতি অবলম্বন করব। এবার ওনার সন্তানদেরকে ডেকে ডেকে বলে, সন্তানেরা আসো, হে আমার সন্তানেরা শুনে নাও, তোমরা ভালো করে শুনে নাও। আমি বাবা যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি বাবাটা যখন দুনিয়া ছেড়ে মৃত্যুর দুয়ারে পাড়ি দিব, আমি বাবার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে যখন কবরস্থ করা হয়, ওই রবের সামনে দাঁড়ায়া 3টা সওয়ালের জবাব দেওয়া লাগবে। এ সন্তানেরা শুনে নাও, আমি আমার রবের সামনে দাঁড়ায়া সঠিক 3 সওয়ালের জবাব দিতে পারবো না। সুতরাং তোমাদেরকে আমি মৃত্যুর আগে ওসিয়ত করে যাই, এ সন্তানেরা শুনো, আমি বাবা যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবর জগতে পাড়ি দিব, আমি বাবার যখন মৃত্যু হয়ে যাবে, আমি বাবাটাকে মুসলমানদের নিয়ম নীতি অনুযায়ী আমাকে কবরস্থ করবা না, আমাকে দাফন করবা না, আমার জানাজা পড়বা না, আমাকে দাফন কাফন করবা না, বরং এক জায়গার মধ্যে গর্ত খনন করবা। ওই জায়গার মধ্যে গর্ত খনন করার পর ওই গর্তের মধ্যে লাকড়ি জমা করে 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 লাকড়ি বলে স্তূপ বানায়া দিবা। ওই লাকড়ির মধ্যে তোমরা আগুন ধরায়া দিবা। আগুন যখন উত্তপ্ত হয়ে যাবে, ওই আগুনের মধ্যে আমি বাবাটাকে পালায়া পরে আঙ্গার করে দিবা। আমি বাবাটা যেন পরে সারকার হয়ে যায়। সন্তানদেরকে ওই বাবা মৃত্যুর আগে ওসিয়ত করে 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 চলে গেলেন। কয়েকদিন যাওয়ার পর ওই বাবাটার যখন ইন্তেকাল হয়ে গেল, এবার সন্তানেরা কিংকর্তব্য বিমূঢ়। বাবা এমন ওসিয়ত করলেন, যে ওসিয়ত পালন করলে মানুষ আমাদেরকে ভালো বলবে না। কারণ এই মুসলিম ধর্মের নিয়ম নীতি অনুযায়ী এইভাবে কোনো মানুষকে তো আগুনে পোড়ায় ফেলা যায় না। সব মানুষকে তো আমরা দাফন করি, জানাজার নামাজ পড়ি, জানাজা পরে আমরা দাফন কাফনের ব্যবস্থা করি। কিন্তু আমার বাবা এমন ওসিয়ত করলেন যে ওসিয়ত পালন করা বড় কষ্ট হয়ে যাবে। এবার সন্তানেরা সিদ্ধান্ত নিলেন, বাবার ওসিয়ত আমাদেরকে ঠিক মতন পালন করা লাগবে। এবার বাবার ওসিয়ত পালন করার জন্য ওই বাবা যখন মৃত্যুর দুয়ারে পৌঁছে গেল, এবার সন্তানেরা এক জায়গার মধ্যে গর্ত খনন করলেন। গর্ত খনন করার পর ওই গর্তের মধ্যে লাকড়ি জমা করে লাকড়ির মধ্যে যখন আগুন ধরায়া দেয়, আগুন যখন উত্তপ্ত আকারে ভয়ঙ্কর ধারণ করলো, ওই বাবাটাকে আগুনে ফালায়া দেয়। ওই বাবার বডিটাকে আগুনের মাধ্যমে পুড়ে আবার সন্তানরা চোখের পানি ফালায়া কান্না করে, ও দয়ার মালিক, আমার বাবাটাকে নিজের হাতে আমরা আগুনের মাধ্যমে পোড়ায়া ফেললাম। ও আল্লাহ, বাবা এমন ওসিয়ত করছে, বাবার ওসিয়ত তো পালন করাই লাগে। এবার বাবাটাকে যখন আগুনের মাধ্যমে পোড়ায়া ফেললেন, ওই বাবার ছাই গুলারে 2 ভাগে বিভক্ত করলেন। এক ভাগ ছাই সমুদ্রের পাড়ে দাঁড়ায় দাঁড়ায় সমুদ্রের মধ্যে বাসায়া দিলেন। সমুদ্রের পানির তীরের মধ্যে যখন বাসায়া দেয়, সমুদ্রের স্রোতে টানে টানে যখন বিভিন্ন জায়গার মধ্যে ছাইগুলা নিয়ে যায়, ওই ছাইগুলা বিভিন্ন দিকে চড়া যায়। আর বাকি অর্ধেক ছাইগুলা খোলা ময়দানের মধ্যে দাঁড়ায় উড়ায়া দেয়। খোলা ময়দানে দাঁড়ায় যখন উড়ায়া দেয়, বাবার ওসিয়ত সন্তানরা পালন করলেন। ওইদিকে আমার আল্লাহ
ফেরেশতাদেরকে আদেশ করে 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 বলেন, হে ফেরেশতারা যাও, এই বান্দার ছাইগুলারে তোমরা সবগুলা এক জায়গায় একত্রিত করে দাও। বান্দার ছাইগুলার এক জায়গায় একত্রিত করো। ওই বান্দার ছাইগুলাকে যখন এক জায়গার মধ্যে একত্রিত করা হয়, আল্লাহ তাআলা ওই ছায়ের উপর নির্দেশ জারি করলেন, আবার পুনরায় মানুষ আকৃতি ধারণ হয়ে যাও। ওই বান্দাটা যখন নিজের আকৃতি ধারণ করলেন, এবার আল্লাহ তাআলা কুদরতিভাবে বান্দাটাকে প্রশ্ন করলেন, হে বান্দা জানা দাও এমন আদের সন্তানদেরকে কেন করেছো? এবার ওই ব্যক্তি রবের সামনে দাঁড়ায় 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 বলতে লাগলেন, দয়ার মালিক, আমি তাকায় দেখেছি আমার জিন্দিগিতে গুনাহ ছাড়া নেক আমল বলতে কিচ্ছু নাই। আমার জিন্দিগির মধ্যে শুধু গুনাহ, নেক আমল বলতে কিচ্ছু নাই। আমি গুনাহ নিয়ে যদি তোমার সামনে দাঁড়ায় যাই, আমাকে জাহান্নাম ছাড়া জান্নাত পাওয়া তো পসিবল হতে পারে না। আমার ঠিকানা জাহান্নাম হবে, এটা আমি ভালো করে জানি। এবার আল্লাহর বান্দা আল্লাহকে ডেকে বলে, দয়ার মালিক, আমি যে জাহান্নামী এটা আমি ভালো করে জানি। এই জন্য সন্তানদেরকে ওসিয়ত করলাম, হে আমার সন্তানেরা শুনে নাও, আমি বাবাটাকে আগুনের মধ্যে পুরায়া সারকার করে যখন বাতাসে উড়ায়া দিবা, আমি বাবাকে আমি আল্লাহ তাআলার ধরতে পারবে না। আমি বাবাটাকে আল্লাহ তাআলা যখন পাবে না, তখন আমার রবের সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে না। এই বই নিয়ে নিয়ে নিজের জীবনটাকে পুরায়া ফেললেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানা দিলেন, হে ফেরেশতারা শুনে নাও, আমার বান্দা আমাকে বই করে 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 কি পরিমাণ নিজের জীবনটাকে ফুরায় ফেললেন। হে ফেরেশতারা দেখো, আমার বান্দা আমার বই নিয়ে নিজের জীবনটাকে ফুরায় ফেললেন। হে ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিলাম। ইয়া ইলাহি तू मेरा रहीम है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा मालिक है, इलाही तू मेरा खालिक है। ঘটনার দ্বারা কি বুঝলেন? আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা বান্দাটাকে জান্নাতি বানায়া দিলেন। এই জন্য আল্লাহর ভয় করার দাম আছে না নাই? ভয় করবেন তো ইনশাআল্লাহ। জন্য যতদিন দুনিয়াতে থাকবো রবের ভয় নিয়ে দুনিয়াতে চলবো, বলেন ইনশাআল্লাহ। পাক বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।